গভর্নমেন্ট হাউস রেন্ট ফর পেনশনার। পেনশনারদের কেন মাসিক বাড়ি ভাড়া প্রয়োজন সেটি নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। যাদের মনে প্রশ্ন আছে পেনশনে যাচ্ছে তাদের আবার বাড়ি ভাড়া লাগবে কেন, সেটি নিয়ে আজকে পরিষ্কার করার চেষ্টা করব। পেনশনারদের জন্য আরও একটু অতিরিক্ত আরও একটি সুবিধা প্রদান করা হলে ভালো হয়, অর্থাৎ আরও একটু অতিরিক্ত সুবিধা প্রদান করা হলে ভালো হয়। নিম্ন গ্রেডের পেনশনারগণ তার প্রাপ্য পেনশন দিয়ে অবসর জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ পেনশনারদের পক্ষে তাদের যুক্তিসঙ্গত প্রস্তাব তুলে ধরেছেন। এখানে জনৈক মোহাম্মদ আব্দুল মালেক অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ফোরামের তার একটি বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করব। তিনি যে আবেদনটি রেখেছেন সেই আবেদনটি আজকে পরিষ্কার করার চেষ্টা করব। পেনশনের বিদ্যমান হার অনুযায়ী একজন কর্মচারী সর্বশেষ প্রাপ্য মূল বেতনের সর্বোচ্চ ৪৫% পেনশন প্রাপ্য হন। বাকি ৪৫%-এর ভিত্তিতে এককালীন যে আনুতোষিক প্রাপ্য হন তা অবসরোত্তর নানাবিধ পারিবারিক পরিকল্পনা বাস্তবায়নে বেশি দিন হাতে রাখা সম্ভব হয় না। শেষমেশ সংশ্লিষ্ট পেনশনারের ওই সর্বোচ্চ ৪৫% পেনশনই একমাত্র সম্বল হয়ে থাকে। সদাশয় সরকার পেনশনারদের চিকিৎসা, উৎসব ও বাংলা নববর্ষ সহ 5% হারে বার্ষিক পেনশন বৃদ্ধির সুবিধা প্রদান করছেন। তবে চিকিৎসা ভাতা ছাড়া বাকিগুলো বার্ষিক ও এগুলোর ভিত্তি ওই সর্বোচ্চ ৪৫% পেনশন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সদাশয় সরকার শুধুমাত্র বাড়ি ভাড়া ভাতা ব্যতীত পেনশনারদের চাকরিকালীন প্রাপ্ত অবসর প্রদান ভাতাই অর্থাৎ অবসর প্রদান ভাতাই প্রদান করে তাদেরকে উপকৃত করছেন। অর্থাৎ শুধু বাড়ি ভাড়া বাদে অন্য অন্য যে ভাতাগুলো, যেমন ধরুন তার মূল বেতনের এখানে অর্ধেক 90%-এর অর্ধেক পেনশন হিসেবে দিচ্ছে মাসিক পেনশন, এবং চিকিৎসা ভাতা তিনি চাকরিকালেও যা পেতেন ঠিক পেনশনারে গিয়েও সে ১৫০০ টাকা পাচ্ছেন, ৬৫ বছর তদুর্ধ্বদের জন্য ২৫০০ টাকা পাচ্ছেন। এবং সাথে যে আরও একটি বিষয় সেটি হচ্ছে উৎসব ভাতাগুলোও দিয়ে থাকে সরকার। বর্তমানে পেনশনারদের সার্বিক অবস্থা বিবেচনায় বাড়ি ভাড়া ভাতাও প্রাপ্তির জন্য জোরাকুতি অনুভূত হচ্ছে। তাই সদয় হয়ে পেনশনারদের মাসিক পেনশনের 50% হারে বাড়ি ভাড়া ভাতা মঞ্জুরের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সদাশয় সরকারের কাছে বিনীত আবেদন পেশ করেছেন মোহাম্মদ আব্দুল মালেক। চলুন আরও কিছু যুক্তি জেনে নেওয়া যাক। জনাব মোহাম্মদ মালেক এর আবেদনের প্রেক্ষিতে ডিজাইন সরকার একমত হয়ে সপক্ষে বলেছেন বার্ষিক বেতন বৃদ্ধি এটি একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বাড়ি ভাড়া সংযোগের জন্য অনুরোধ করা যেতে পারে। অর্থাৎ এই যে সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে বার্ষিক বেতন বৃদ্ধি পায়, ঠিক একইভাবে মূল্যস্ফীতি সমন্বয়ের জন্য পেনশনারদের যে মাসিক পেনশন সেখানেও 5% বৃদ্ধি করা হয়। এটি সরকার একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে বলে ডিজাইন সরকার বলেছেন, এবং সাথে উনি বলেছেন যে বাড়ি ভাড়াও এখানে যুক্ত করা যেতে পারে। আরেক মন্তব্যে জনাব ইয়াহিয়া মোল্লা বলেছেন যে মালেক সাহেব, আরে ভাই, দাবি করলে যথাযথ দাবি করুন। বাড়ি ভাড়া ভাতা 20% নয়, বরং চাকুরিতে থাকাকালীন অবসরের অব্যবহৃত পূর্বে যে হারে পেয়েছেন সেভাবে। কবে যেন একটা পোস্টে উল্লেখ করেছিলাম, আওয়াজ দিলে এবং আওয়াজে যুক্তি থাকলে কোনো না কোনো সময় সেটা বাস্তবায়ন হয়, তবে সেক্ষেত্রে মাতবরদের সহায়তা লাগে। আর অবসরে যাওয়ার পরে মাতবরদের খাই বেশি হয়। সারা জীবন মাতবরি করার পর অবসরে গেলে সেই মাতবরি আর থাকে না, তখন পেটের চাহিদা ইঙ্গিতকরণে কমে যায় কিন্তু চোখের চাহিদা বেড়ে যায়। এটা যে আমি বলি তা নয়। বার্নার্ড রাসেল, ভলতেয়ার, উডি অ্যালেন, রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে এটি বলেছেন। কথায় আছে নাই গড়ে খাই বেশি। এত প্রসঙ্গে একটা উদাহরণ দেই। বৃদ্ধ পুরুষের শারীরিক অক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তার চোখে অনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায়, ব্যতিক্রম ব্যতীত। অনৈতিক সম্পর্কের নানাবিধ দিক আছে। ওই ফোরামে অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ফোরামে এত বিষয়ে বিস্তর আলোচনার নীতিগত সুযোগ নেই।
তাই সেদিকে না যাই। অবসরপ্রাপ্ত মাতব্বরগণ পেনশনের ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা সংযোজনের বিষয়ে উদার হওয়ার জন্য চাকুরিতে থাকাকালীন বিষয়টি নিয়ে ভাববেন এ প্রত্যাশা বলে উনি শেষ করেছেন, অর্থাৎ ইয়াহিয়া মোল্লা শেষ করেছেন। তো আসলে বাড়ি ভাড়া বিষয়টা কেন আসতেছে? সাপোজ ধরুন এখানে আমরা একজন কানুগো, রাজস্ব শাখা জেলা প্রশাসকের কার্যালয় কানুগো মোহাম্মদ মৃত মফিজউদ্দিনের কথা বলি। তো মৃত মফিজউদ্দিন তার যে পারিবারিক ভাতা, অর্থাৎ তিনি মারা গেছেন, তার ওয়াইফের নামে পারিবারিক ভাতা, সে পারিবারিক অবসর ভাতা চিকিৎসা ভাতা সহ 11,819 টাকা। তো 2024 সালে 11,819 টাকা আসলে তাকে কি এনে দেবে? যদি তার স্বামী বা একটি বাড়ি করে না গিয়ে থাকেন, সেই সরকারি ভাড়া বাসায় সারা জীবন বসবাস করে থাকেন, তাহলে তার জন্য এটি কিন্তু খুব একটা সুবিধা বয়ে আনবে না। সে শহরে থাকলে তাকে এই টাকা দিয়েই জীবন নির্বাহ করতে হবে এবং এই টাকা থেকে তাকে বাড়ি ভাড়া পরিশোধ করতে হবে। তাই বাড়ি ভাড়া ভাতা থাকলে তিনি শহরে বা অন্য কোথাও অবস্থান করতে পারেন। তো যাদের বাড়ি আছে তাদের ক্ষেত্রে হয়তো বা কেউ কেউ বলবেন সবারই তো বাড়ি আছে। আসলে এরকম অনেক ভাসমান কর্মচারী আছে যারা খুব সৎভাবে জীবনযাপন করেছেন, তাদের আসলে ওই পেনশন ছাড়া আর কিছু নাই। পেনশন দিয়েই তাদের চলতে হয়, বাড়ি ভাড়া, দৈনিক খাবার দাবার সহ বাকি আনুষঙ্গিক সুবিধাদি তাদের ভোগ করতে হয়। তাই আমারও এখানে মতামত, আমি ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি যে এই পেনশনারদের জন্য আসলে মাসিক পেনশন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এগুলো তো আছেই, সাথে খানিক বাড়ি ভাড়াটা যুক্ত করলে 50% বাড়ি ভাড়াটা যুক্ত করলে অনেক ভালো হয় মনে হচ্ছে। সবশেষে একটি কথা সুস্পষ্টভাবে বলা যায় যে অবসর সময়ে মাসিক পেনশন ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতার পাশাপাশি বাড়ি ভাড়া যুক্ত করলে শেষ বয়সে তাদের বাড়ি করার ঝুঁকি নিতে হয় না। দুর্নীতি বা ঘুষের আশ্রয় নিয়ে তাদের আশ্রয় বা মাথা গোজার ঠাঁই তৈরি করার জন্য উঠে পড়ে লাগতে হয় না। তাই সৎ এবং কর্মঠ এবং পরিশ্রমী জনস্বার্থে নিয়োজিত একজন কর্মচারীর যাতে নিরাশ্রয় থেকে রক্ষা পায়, এই জন্য বাড়ি ভাড়া প্রদানটা অতীব জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনার মতামত ভিন্ন হতে পারে, আপনি ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মন্তব্য পেশ করতে পারেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকন বাজিয়ে রাখলে যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।